আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, স্বাগতম সবাইকে আমাদের ধারাবাহিক লাইভ সেশনে। আবার আসলাম আমি শাকিল স্যার। ওয়ান্স এগেন জানাবেন সবাই কেমন আছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তালা অনেক ভালো রাখছে। প্রিয় ভাই বোনেরা, স্বাগতম সবাইকে। আজকের নির্ধারিত লাইভ সেশন ব্যক্তিগত ব্যস্ততা থাকার কারণে আজকে একটু পরে শুরু করতে হলো, এই জন্য আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আরও একবার আমিও ভালো আছি। প্রিয় ভাই বোনেরা, আজকে আমাদের কততম পর্ব যেন চলতেছে? আমাদের আজকে 17তম পর্ব চলতেছে, রাইট? ইয়েস। দেখতে 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 আমরা আমাদের 16তম পর্ব, হ্যাঁ 16তম পর্ব শেষ করেছি। আজকে 17তম পর্ব। এভাবে একদিন শেষ হয়ে যাবে, যেভাবে মানুষের জীবনটা শেষ হয়ে যায়, সব কিছু এভাবে একদিন শেষ হবে ইনশাআল্লাহ। সো বরাবরের মতো কমন কিছু কথা, সাউন্ড সিস্টেম ক্লিয়ার কিনা, ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। এবং সেই সাথে বিনয়ের সাথে বলবো, প্লিজ 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 একটু বন্ধুদেরকে শেয়ার করে দেবেন, একটু ট্যাগ করে দিবেন। যদি আজকে জানি না আপনারা আছেন কিনা, একটু বিনয়ের সাথে বলবো, অবশ্যই বলবো, এটা দাবি থেকেই বলবো আপনাদের কাছে, অবশ্যই দাবি করেই বলবো যে একটু ট্যাগ করে দেন, একটু শেয়ার করে দেন। শেয়ার লিখে ডান লিখেন ইনশাল্লাহ। আমরা আর একটু উপস্থিতি বাড়লেই আমাদের লাইভ সেশন শুরু করব ইনশাআল্লাহ। প্লিজ প্রিয় ভাই বোনেরা, ওকে। সো আজকে আমাদের 17তম পর্ব চলতেছে। আপনি একটু হিসাব করে দেখেন, প্রায় আমরা হাজার না হলেও কাছাকাছি প্রশ্ন সলভ করতেছি এবং এই ধারাবাহিকতা কন্টিনিউয়াসলি চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে ইনশাআল্লাহ। সো একটু আপনারা শেয়ার করে দেন, আমিও কয়েকটা গ্রুপে শেয়ার করে শুরু করব আজকে নির্ধারিত ক্লাস ইনশাআল্লাহ। ওকে, সাউন্ড সিস্টেম ঠিক আছে? না না না, টাইম চেঞ্জ হয় না, আজকে ব্যস্ত ছিলাম। সুমন রেজা, টাইম টাইম আগের জায়গাতে আছে ভাই, আমার টাইম আগের মতোই আছে। আজকে একটু ব্যস্ততা ছিল, এই জন্য আজকে একদিনের জন্য রাত 10টায়, আগামীকাল থেকে আবার হচ্ছে রাত 9টায় আপনাদের সাথে এই সেশনে আমি যুক্ত থাকব ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে প্রথম প্রশ্ন আপনাদের জন্য দেখতে পাচ্ছেন, দ্য পাস্ট পার্টিসিপল অফ দ্য ভার্ব ফেল। খেয়াল করে দেখেন, পাস্ট পার্টিসিপল অফ দ্য ভার্ব ফেল, খেয়াল করেন। ওকে, আসেন আমরা শুরু করে দিই, আর কোনো কথা না বাড়াই। আমাদের 100 স্টুডেন্ট হয়ে গেছে কাঙ্ক্ষিত। আমি বলেছি যে 20 জন থাকলেও 20 জন থাকলেও ক্লাস নেব। আচ্ছা, তার আগে আমাকে একটু বলবেন তো, আমি যে গতকালকে ফ্রেজের ক্লাস আপলোড দিয়েছি, ফ্রেজ, ইয়েস, এই ফ্রেজের ক্লাস কয়জন দেখছেন আমাকে একটু বলবেন দয়া করে। হাউ মেনি পার্সন, আপনারা কয়জন? আচ্ছা, আমার একটু বলেন তো। আচ্ছা, আমি মনে হয় ভুলটা চুজ করছি। একটু প্লিজ একটু শেয়ার করে দিতে হবে, প্লিজ গিভ মি 1 মিনিট প্লিজ। আচ্ছা, ওকে, ডান, ঠিক আছে। একটু মিসিং আছে, মাঝখানে কিছু প্রশ্ন ছাড়া পড়ছে আর কি। আমি ফ্রেজের ক্লাস আপলোড দিয়েছিলাম, ফ্রেজের ক্লাস আপনারা যদি দেখে থাকেন, আমার ধারণা আপনারা বিষয়গুলো বুঝে থাকবেন আর কি। হ্যাঁ, ওকে, ডান, বাচ্চারা। আচ্ছা, মাঝখানে 50টা প্রশ্ন আছে, মিসিং আছে, যাই হোক। ওকে, আসেন, সমস্যা নেই। প্লিজ 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 একটু শেয়ার করে দিতে হবে, প্লিজ একটু শেয়ার করে দিতে হবে, প্লিজ 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 প্লিজ। আচ্ছা, দেখেন কি বলছে, আসেন আমরা শুরু করে দিই। ওকে, ডান। তো বলছে পাস্ট পার্টিসিপল, রাইট? পাস্ট পার্টিসিপল মানে হচ্ছে V3 জানতে যাচ্ছে, V3। আমি যতটুকু জানি এটা হচ্ছে ফিলের, এটা হচ্ছে, এটা আমার কাছে মনে হচ্ছে হবে না। এটা কেন জানি মনে হচ্ছে হবে না। ভালো আছি, আপনারা শেয়ার করতে চান না, এটা একটা আফসোসের বিষয়। অনেকেই জয়েন করেন কিন্তু শেয়ার করতে চান না।
এটা বড়ই আফসোসের বিষয়। তাহলে কি এই ধরনের ক্লাস অফ করে দিব বলেন? সাডেনলি অফ দ্য ক্লাস। ফেল মানে এক কথা হচ্ছে ফিল, একটা ফিল আর একটা হচ্ছে ফেল। আরেকটা আছে দেখেন ফল। এটা হচ্ছে খেয়াল করে দেখেন ফল। ফল মানে হচ্ছে পড়ে যাওয়া, ফল মানে পড়ে যাওয়া। আরেকটা আছে হচ্ছে আপনার ফিল। ফিল মানে হচ্ছে অনুভব করা, ফিল মানে হচ্ছে আপনার অনুভব করা। আরেকটা হচ্ছে ফেল। এই ফেল মানে হচ্ছে পতন হওয়া। অর্থাৎ যে বলে না রাইজ মানে হচ্ছে উত্থান, রাইজ এম্পায়ার, রোমান এম্পায়ার, রাইজ মানে হচ্ছে আপনার উত্থান, রাইজ মানে উত্থান। আর ফেল, এই ফেল মানে হচ্ছে আপনার পতন হওয়া, ফেলের পাস্ট হচ্ছে আপনার FEED, ফেল্ড। আর পাস্ট পার্টিসিপল FEED, ফিল্ড। এই ফিল মানে হচ্ছে আপনার ফেল্ট, এরপরে আছে হচ্ছে আপনার ফিল্ড। ইয়েস অর নো বলেন? এরপরে যে বিষয়টা হয় সেটা হচ্ছে এই যে ফল থেকে হচ্ছে দেখেন, ফল থেকে হয় ফেল, আর এখান থেকে হয় দেখেন ফলেন, সরি জেন্টলম্যান, ফলেন। ওকে, পার্থক্য হচ্ছে এটা V2 আর এটা হচ্ছে V1। একটা V2 আর একটা হচ্ছে আপনার V1। ইয়েস, একটা V2, একটা হচ্ছে আপনার V2 আর একটা হচ্ছে আপনার V1। একটা V2 আরেকটা হচ্ছে আপনার V1, একটা V2 আরেকটা হচ্ছে V1। কথা ক্লিয়ার? তাহলে অবশ্যই অ্যান্সার হবে আপনার সি নাম্বারটা। ফলেনটা এই যে দেখতে পাচ্ছেন ফলেন, এটা ফল থেকে হয় ফেল থেকে হয় ফলেন। ফ্লিড মানে তো জানেন পলায়ন করা, ফ্লিড মানে হচ্ছে পলায়ন করা, ফ্লিড মানে হচ্ছে পলায়ন করা। আচ্ছা, একটু সময় দিবেন, জাস্ট পরের প্রশ্নটা আপনারা একটু সলভ করতে থাকেন। আমি একটু কয়েকটা গ্রুপে ক্লাসগুলো একটু শেয়ার করি প্লিজ। আই নেভার শেয়ার দ্য ক্লাস ডিউ টু দ্য মোবাইল টেকনিক্যাল ইস্যু। আমি ক্লাস দুটো কয়েকটা গ্রুপে শেয়ার করব। এরপরে কি বলছে দেখেন, ফেড। খেয়াল করে দেখেন ফেড, জানতে চাচ্ছে আপনাকে ফেড মানে কি জানেন? ফেড মানে আনফেড মানে হচ্ছে অভুক্ত। খেয়াল করেন, আনফেড মিন্স অভুক্ত, রাইট? ইয়েস। গিভ মি 30 সেকেন্ড প্লিজ, প্রশ্নটা সলভ করেন সবাই। গিভ মি 30 সেকেন্ড প্লিজ, প্রশ্নটা সলভ করেন সবাই। প্লিজ। আচ্ছা, থ্যাংক ইউ। ইয়েস, ফিড মানে হচ্ছে খাওয়ানো, ফিড মানে হচ্ছে খাওয়ানো। আনফেড মানে অভুক্ত, ফেড মানে খেয়ে আছে এমন। এটা যদি V3 হয় মনে রাখবেন দা ফেড কিন্তু কমন নাউন, এটা মনে রাখবেন। দা ফেড কমন নাউন। কিভাবে? ঠিক ওই যে দা ব্রেভ মানে সাহসীরা, দা ব্রেভ মানে সাহসীরা। ঠিক এইভাবে দা ব্রেভ মানে সাহসীরা। দা ব্রেভ মানে হচ্ছে আপনার সাহসীরা। ভালো করে খেয়াল করে দেখেন কেমন। তাহলে ফেড মানে ফুড একটা খাবার, ম্যাটেরিয়াল নাউন। ফাইন থেকে হচ্ছে আপনার ফাইন থেকে হচ্ছে আপনার ফাউন্ড। ফাইট মানে ফাইট থেকে হচ্ছে আপনার ফট, এটা হওয়ার কোনো সুযোগ নাই। সো ফিড মানে খাওয়ানো, এটাকে আমরা কজেটিভ ভার্ব বলতে পারি। দিস ইজ কজেটিভ ভার্ব, উই ক্যান টেল ইট কজেটিভ ভার্ব, এটাকে কজেটিভ ভার্ব বলা যায়। খেয়াল করে দেখেন, ইয়েস, ইট কল কজেটিভ ভার্ব, এটাকে কজেটিভ ভার্ব বলা যায়। আচ্ছা, ক্ষমা চেয়ে নিচ্ছি। 3 নম্বরে কি বলছে দেখেন, পাস্ট পার্টিসিপল অফ দ্য ফ্রিজ মানে এক কথা হচ্ছে জমাট বাঁধা, বরফ বলতে পারেন, বা জমাট বাঁধা। কথা ক্লিয়ার? ফিড মানে হচ্ছে জমাট বাঁধা। ফিড মানে কি বলেন? জমাট বাঁধা। ইয়েস। গতকালকে যেখান থেকে তারপরে কনজুগাল মিস্টেক হলো কেন? আচ্ছা, এম হুসাইন, আসলে এটা যেটা বিষয় হয়েছে সেটা হচ্ছে টাইপের কিছু মিস্টেক করছে, মাঝখানে 30টা প্রশ্ন বাদ দিছে। সো আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, এটা সামনের দিন আমি করাই দিব, সমস্যা নাই। প্লিজ ধারাবাহিকভাবেই করাই দিব, কোনো সমস্যা নাই। ধারাবাহিকভাবেই আমি করাই দিব, টেনশন নিয়ে না, ধারাবাহিকভাবেই আমি হচ্ছে এগুলো করাই দিব। প্লিজ আসেন, যেটা পাচ্ছেন সেটা করতে থাকেন না রে ভাই। হোয়াট এভার ইউ গেট জাস্ট প্লিজ। 3 নম্বরে কি বলছে দেখেন,
ফ্রিজ, ফ্রিজ থেকে ফ্রিজের পাস্ট পার্টিসিপল আমরা কি বলতে পারি? ফ্রিজ। ইয়েস, ফ্রিজ থেকে হচ্ছে কি? ফ্রোজেন, রাইট? সে নাম্বারটা অ্যান্সার, ফ্রোজেন। কালারে কোনো সমস্যা হওয়ার কথা না, ফ্রোজেন। ওকে, এরপরে কি বলছে দেখেন, ইটের পাস্ট পার্টিসিপল আপনি জানেন, ইটের পাস্ট ফ্রম, অ্যাট, এগুলো নিয়ে আসলে বেশি সময় নষ্ট করার কোনো সুযোগ নাই। এরপরে দেখেন বলছে আইডেন্টিফিকেশন, পাস্ট পার্টিসিপল অফ দ্য ওয়ার্ড ফ্লিং। খেয়াল করে দেখেন, আইডেন্টিফিকেশন অফ পাস্ট পার্টিসিপল অফ দ্য ফ্লিং। আসলে এগুলো কেন জানতে হবে তার একটা বাস্তব প্রমাণ দেই। এগুলো আসলে কেন আপনি জানবেন? আচ্ছা, আমি আপনাকে একটা অ্যাক্টিভ বাক্য দিলাম, অ্যাক্টিভ। বিবিসি, বিবিসি ব্রডকাস্ট, বিবিসি ব্রডকাস্ট, ব্রডকাস্ট দ্য নিউজ। এটাকে প্যাসিভ করেন তো সবাই। এখানে অবজেক্টটা দেখেন দেওয়া আছে, অবজেক্ট। বিবিসি ব্রডকাস্ট দ্য নিউজ, এটাকে অবজেক্ট ধরে, এটাকে অবজেক্ট ধরে প্যাসিভ করেন তো সবাই দেখি প্লিজ। রাইট ডাউন দ্য প্যাসিভ। প্যাসিভ বললে তো আপনাদের ঈদের মতো আনন্দ লাগে, বাড়িতে যাওয়ার মতো ঈদের মতো আনন্দ লাগে। প্লিজ সবাই একটু সলভ করেন তো দেখি আল্লাহর বান্দারা। এটা দরকার কেন আসলে? এই যে V1 V2 V3 আসলে কেন দরকার? এগুলো শুধু দরকার না ভাই, মারাত্মক দরকার। মাঝখানে যে প্রশ্নগুলো সারা পড়ছে এগুলো আমি সলভ করে দিব, কথা দিলাম। যেখান থেকে পাচ্ছেন সেগুলো নিয়ে আমরা আলোচনা করি, আসেন, দুষ্টামি করেন না প্লিজ। যেগুলো পাচ্ছি এগুলো একটু আলোচনা করি, আসেন প্লিজ বান্দারা। হোয়াটএভার উই গেট জাস্ট সলভ। একটু সময় দেন, বিনয়ের সাথে বলি, একটু পাশে থেকে সময় দেন। আচ্ছা, ফ্লিং মানে নিক্ষেপ করা। দেখেন এটাকে প্যাসিভ করেন তো সবাই দেখি, মেক ইট প্যাসিভ। এটাকে একটু প্যাসিভ বানান তো সবাই, সবাই বানান প্লিজ, প্লিজ মেক ইট প্যাসিভ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্রথমে দেখেন মাহবুব হোসেন, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ভাই, এটা কোনোভাবেই প্রেজেন্ট টেন্স না। এই যে V1 V2 V3 কেন দরকার? অবশ্যই দরকার, অবশ্যই দরকার, অবশ্যই শিখতে অনেক কিছু দরকার। প্রথম কথা দেখেন, এটা কোনোভাবেই, এটা কোনোভাবেই প্রেজেন্ট টেন্স না। এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স। 100% দিস ইজ পাস্ট ইনডিফিনাইট টেন্স। হি রিড, এটা প্রেজেন্ট হলে ভার্বের সাথে এস বা ইয়েস হইতো। কেননা খুব ভালো করে মনে রাখবেন, ব্রডকাস্ট আরেকটা হচ্ছে টেলিকাস্ট। ব্রডকাস্ট আর টেলিকাস্ট এদের V1 V2 V3 সেম, এদের V1 V2 V3 সেম। ইয়েস, এদের V1 V2 V3 কি সেম। সাউন্ড কম হবে কেন রে ভাই? এত চিল্লায় কথা বলতেছি, সাউন্ড কি কম মনে হচ্ছে? আচ্ছা, আই ডোন্ট নো। এবার দেখেন তো ঠিক আছে কিনা, এদের V1 V2 V3 সেম। আচ্ছা, কিছুটা এলোমেলো, তাহলে অবশ্যই দেখেন হবে দ্য নিউজ, দ্য নিউজ অবশ্যই হবে ওয়াজ। এরপরে ব্রডকাস্ট যেভাবে আছে সেভাবে থাকবে। অনেকে ভালোবেসে আবার ইডি যুক্ত করেন, কেন? কোনোভাবেই ইডি যুক্ত হবে না, হবে না, হবে না, হবে না। এরপরে হচ্ছে বাই বিবিসি। আচ্ছা, খেয়াল করে দেখেন, মারুফ তুমি রাজশাহী এসে চলে গেলে। ফ্লিং, ফ্লিং মানে হচ্ছে আপনার নিক্ষেপ করা। ফ্লিং, ফ্লিং একেবারে নতুন একটা ভার্ব। থ্রু, ফ্লিং মানে হচ্ছে না জাহিদ হাসান জীবন, এটা ইজ হবে না ভাইয়া, এটা ইজ হবে না, ইজ হবে না, ইজ হবে না। ফ্লিং মানে হচ্ছে নিক্ষেপ করা। ফ্লিং মিন্স নিক্ষেপ করা। অবশ্যই জানতে চাইছে পাস্ট পার্টিসিপল, অ্যান্সার হবে ফ্লাং। 6 নম্বরে কি বলছে দেখেন, ফিল্ড। খেয়াল করে দেখেন, ফ্লিং, ফ্লিং মানে হচ্ছে নিক্ষেপ করা। অনেক কিছু আপনারা নিক্ষেপ করে ফেলে দেন, মতামত থেকে শুরু করে, ঠিক আছে না? 300 স্টুডেন্ট হবে না বলেন? 300 স্টুডেন্ট হবে না? আপনারা শেয়ার দিতে চান না, সমস্যা। আমার ক্লাস ছিল এই কারণে আজকে রাত 10টায় আপনাদের সাথে ক্লাস নিচ্ছে, ঠিক আছে না? 300 স্টুডেন্ট হবে না? একটু শেয়ার দেন না প্লিজ ভাই। এরপরে দেখেন আছে ফিল, ফিলের ফেল্ট, অবশ্যই ফেল্ট। আচ্ছা গেল। এরপরে কি বলছে দেখেন, দ্য রিভার। খেয়াল করে দেখেন, দ্য রিভার ড্যাশ, দ্য রিভার হ্যাজ। হ্যাভের পরে মনে রাখবেন V3, প্যাসিভের পরে V3, হ্যাভের পরে V3। পাস্ট পারফেক্ট বা পারফেক্ট মানে হচ্ছে অক্সিলারি প্লাস V3। পারফেক্ট যেমন হচ্ছে পারফেক্ট পার্টিসিপল দেখবেন হ্যাভিং প্লাস V3 থাকবেই। তাহলে দ্য রিভার, নদী, রিভারটা হচ্ছে কমন নাউন। রিভার, নদী, রিভারটা হচ্ছে দেখেন কমন নাউন। রিভার,
ড্যাশ ইট ব্যাংকস, এই ব্যাংকস মানে হচ্ছে তার তীর, এই ব্যাংক মানে হচ্ছে আপনার টাকা জমা ব্যাংক না, তীর। তাহলে তীর বেয়ে উপচে পড়া, তীর বেয়ে উপচে পড়া, ওভারফ্লোন, খেয়াল করে দেখেন ওভারফ্লো, ওভারফ্লোড, ওভারফ্লোড। তাহলে ওভারফ্লোন হবে না, ওভারফ্লিউ হবে না, ওভারলোডেড হবে না, এর অ্যান্সার হবে ওভারফ্লোড। ওভারলোডেড হবে না, ওভারফ্লোড হবে। ওভারলোডেড ট্রাক হতে পারে, ট্রাক, ওভারলোডেড ট্রাক, মাত্রাতিরিক্ত বা বোঝাই ট্রাক, ওভারলোডেড ট্রাক হতে পারে। সো ডেফিনেটলি অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা, ইয়েস। আচ্ছা, 8 নম্বরে কি বলছে দেখেন, 8 নম্বরে সামটাইমস, খেয়াল করে দেখেন সামটাইমস। সামটাইমস এটা একটা মনে রাখবেন অ্যাডভার্ব, সামটাইমস। সামটাইমস নিয়ে আপনাদের একটা মজার তথ্য দেই, 3টা সামটাইমস আছে। সামটাইমস, সামটাইমস এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বসে, মাঝে মাঝে, মাঝে মাঝে মাঝরাতে, মাঝে মাঝে। এটার আরেকটা সিনোনিম হচ্ছে অকেশনালি, অকেশনালি, সরি একটা এস মনে হয়, অকেশনালি, মাঝে মাঝে। সামটাইমস অকেশনালি, আপনি মাঝে মাঝে এই বাড়িতে আসেন, মাঝে মাঝে আপনি গরু মাংস খান। আচ্ছা, আরেকটা আছে দেখেন সাম, সাম টাইম, সাম টাইম বলতে পারেন এক্স, আপনার সাবেক, সাবেক বলতে পারেন, অথবা বলতে পারেন ভবিষ্যৎ, ভবিষ্যৎ, ভবিষ্যৎ বা, ভবিষ্যৎ বা অতীতের, ভবিষ্যৎ বা অতীতের অনির্দিষ্ট, অনির্দিষ্ট কোনো, কোনো এক সময়, অতীত বা ভবিষ্যতের অনির্দিষ্ট কোনো এক সময়, এটা হচ্ছে আপনার সাম টাইম। খেয়াল করে দেখেন, অতীত বা ভবিষ্যতের অনির্দিষ্ট কোনো এক সময়। আর একটা আছে, খেয়াল করে দেখেন সাম ফাঁকা টাইম, সাম ফাঁকা টাইম মানে হচ্ছে কিছু সময়। এভাবেই চিন্তা করবেন, সাম ফাঁকা টাইম, এখানে মনে করেন একটা বোমা পড়ছে এই জন্য ফাঁকা হয়ে গেছে, সাম ফাঁকা টাইম। খেয়াল করে দেখেন সাম ফাঁকা টাইম, আপনি বলতেই পারেন যে আই স্পেন্ট, আমি ব্যয় করলাম, সাম ফাঁকা টাইম, সাম ফাঁকা টাইম উইথ দ্য পেশেন্ট, একটা রোগীর সাথে আমি কিছু সময় কি করলাম, ব্যয় করলাম। এই সাম ফাঁকা টাইম মানে হচ্ছে আপনার কিছু সময়। খেয়াল করে দেখেন, তাহলে বাস্তবতা হচ্ছে সামটাইম মাঝে মাঝে, সামটাইম অতীত বা ভবিষ্যতের কোনো এক সময়, সামটাইম এই যে খেয়াল করেন সাম ফাঁকা টাইম, এভাবে উচ্চারণ করবেন এটা, সাম ফাঁকা টাইম। সবাই একটু কমেন্ট বক্সে লেখেন তো, সাম ফাঁকা টাইম মানে হচ্ছে কিছু সময়, সবাই সাম ফাঁকা টাইম মানে হচ্ছে কিছু সময়। তাহলে আমি কি করলাম, আই স্পেন, আই স্পেন সাম ফাঁকা টাইম, আমি কিছু সময় ব্যয় করলাম, কার সাথে, রোগীর সাথে। কথা বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে আমি যদি আপনাকে একটা প্রশ্ন দেই, আপনাকে যদি একটা প্রশ্ন দেই, সেটা হচ্ছে উত্তর করেন তো প্লিজ। আচ্ছা, সেটা হলো একটা প্রশ্ন দিই আপনাকে, এই 3টার মধ্যে একটা উত্তর আমাকে বলে দেন তো। সেটা হচ্ছে আই, হি, হি উইল কাম, সে আসবে, হি উইল কাম ড্যাশ। উত্তর এ হবে, উত্তর বি হবে, না উত্তর সি হবে? বলেন, হি উইল কাম ড্যাশ, উত্তর এ হবে, উত্তর বি হবে, নাকি উত্তর সি হবে? ইয়েস, সাম পড়া ফাঁকা টাইম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সোনা। বলেন তো উত্তর কি হবে? থ্যাংক ইউ। ওকে, সমস্যা নাই, বলেন কি হবে? সাম ফাঁকা টাইম, উত্তর কোনটা হবে রে বাবা? অবশ্যই হবে, সে আসবে, সে আসবে মাঝে মাঝে। আপনি দেখেন, খেয়াল করে দেখেন, যাদের হাজবেন্ড বিদেশ থাকে, যাদের সন্তান বিদেশ থাকে, এরা যে কবে আসবে আল্লাহ ভালো জানে, আর এরা ভালো জানে। তাহলে কোনো এক সময়, তাহলে হি উইল কাম, সে আসবে, সাম টাইম মাঝে মাঝে আসবে না, সাম টাইম এই সাম ফাঁকা টাইম কিছু সময় আসবে না, উত্তর হবে সাম টাইম। ভবিষ্যতের কোনো এক সময় হুট করে হাজির হয়ে বলবে আমি চলে আসছি। কথা কি বুঝতেছেন? অবশ্যই উত্তর হবে আপনার সাম টাইম। উত্তর কি হবে? সাম টাইম। খেয়াল করে দেখেন, উত্তর হবে সাম টাইম। আশা করি বুঝতে পারছি বাচ্চারা, সেটাই বলা আছে দেখেন, সাম টাইম, সাম টাইম মানে মাঝে মাঝে, এটা হচ্ছে অ্যান্সার অ্যাডভার্ব।
দেয়ারটা একটা অ্যাডভার্ব, দেখেন দুটো অ্যাডভার্ব পাশে বসতে পারে। ওয়াজ একটা ভার্ব, যার সাবজেক্ট হচ্ছে রেইন। রেইনটা হচ্ছে আপনার আনকাউন্টেবল নাউন। রেইন হচ্ছে আনকাউন্টেবল নাউন, এর কারণে বসে আছে দেখেন মাস একটা ডিটারমিনার। সামটাইম দেয়ার ওয়াজ সো মাচ রেইন দ্যাট, এই দ্যাট হচ্ছে আপনার কনজাংশন। দ্যাট দ্য রিভার ওভার দ্য ব্রিজ, ওভার দ্য ব্রিজ মানে ব্রিজের ওপর দিয়ে, খেয়াল করে দেখেন ওভার দ্য ব্রিজ মিন্স ব্রিজের ওপর দিয়ে। তাহলে ওয়াটার কি হচ্ছে বলেন তো, ওয়াটার প্রবাহিত হচ্ছে বা ওয়াটার প্রবাহিত হয় কি দিয়ে, ফ্লোন ভিড় হচ্ছে না, ফ্লোন হবে না। ফ্লিউ মানে ফ্লু, এটা ফ্লিউ না, এটা উচ্চারণ মনে রাখবেন ফ্লু। তাহলে আলটিমেটলি কথা হচ্ছে ফ্লোড মানে প্রবাহিত হওয়া। হ্যাজ হবে না, এটা প্রেজেন্ট হবে না, কেননা প্রিন্সিপাল ক্লজ আছে পাস্ট। হ্যাজ ফলেন হবে না, অ্যান্সার হচ্ছে আপনার কি ডি নাম্বার না, অবশ্যই ডি নাম্বার। ফ্লোড মানে হচ্ছে আপনার প্রবাহিত হওয়া। কি হওয়া, প্রবাহিত হওয়া না। আটের অ্যান্সার হচ্ছে সি হবে না বোন, কেননা এই যে দেখো তোমার এটা প্রিন্সিপাল ক্লজ, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ জান্নাত, এটা আছে দেখো পাস্ট ইনডিফিনিট। তাহলে এটা হচ্ছে তোমার, এইটা হচ্ছে তোমার সাবঅর্ডিনেট ক্লজ, এটা অবশ্যই হবে পাস্ট হবে, এই কারণে সি আর ই সবার আগে বাদ। 9 নম্বরে কি বলছে দেখো, কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ দ্য সিম্পল পাস্ট টেন্স অফ দ্য ভার্ব ফ্লো। আচ্ছা সেন্টেন্সটা আসলে দেয়া নাই, আমি এক্সট্রিমলি সেন্টেন্সটাই লেখে নাই, ক্ষমা চেয়ে নিচ্ছি, এটা কিভাবে তুলছে বুঝলাম না। আচ্ছা যাই হোক, তুমি এটা বলো, এটা বলো যে হচ্ছে ফ্লো এর পাস্ট টেন্স কি, এতটুকু বললে হবে। ফ্লো এর পাস্ট টেন্স কি হয়, এতটুকু বলো। ফ্লো এর পাস্ট টেন্স কি হয় একটু বলো প্লিজ। দেখো একটু শেয়ার করে দাও প্লিজ ভাই, তোমরা শেয়ার করতে চাও না, এটা খুবই কষ্টদায়ক। ক্লাস আমি নিব, টেনশন নিও না, ক্লাস আমি নিব। ফ্লো এর পাস্ট কি বলো, ফ্লো এর পাস্ট হচ্ছে ফ্লোড। ইয়েস, ফ্লো এর পাস্ট হচ্ছে ফ্লোড, বাক্যটা দেয়া নাই, ক্ষমা চেয়ে নিচ্ছি। 10 নম্বরে কি বলছে দেখো, দ্য পাস্ট পার্টিসিপল মানে V3 জানতে চাচ্ছে, V3 অফ ফ্লো। পাস্ট পার্টিসিপল অফ দ্য ফ্লো আমার মনে হয় সেম হবে, পাস্ট পার্টিসিপল অফ দ্য ফ্লো সেম হবে, সি নাম্বারটা হবে, এটা আর কঠিন কিছু না, সি নাম্বারটা হবে। এরপরে কি বলছে দেখো, সাম পিপুল, এই যে পিপুলটা হচ্ছে নাউন, সামটা হচ্ছে তোমার ডিটারমিনার, এবং সাম মনে রাখবা ডুয়েল ডিটারমিনার অথবা এর সাথে কাকু ডিটারমিনার, অর্থাৎ সামের পরে কাউন্টেবল আনকাউন্টেবল উভয় নাউন বসতে পারে। আচ্ছা, সাম পিপুল হ্যাড টু মানে অতীতে বাধ্য ছিল, হ্যাড টু or had tried to escape পালানোর চেষ্টা করছে ইন বোটস মনে রাখবা কমন নাউন, নৌকা গণা যায় কমন নাউন। হোয়েন যখন দ্য রিভার ড্যাশ ইট ব্যাঙ্কস, ওই সেম প্রশ্ন, ওভারফ্লোড ইটস ব্যাঙ্ক, সেম প্রশ্ন। আচ্ছা যাই হোক, এরপরে কি বলছে দেখো, পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ফ্লি মানে হচ্ছে পলায়ন করা, ফ্লি। ইয়েস, ফ্লি মিন্স পলায়ন করা, ফ্লি। তাহলে ফ্রি এর পাস্ট পার্টিসিপল কি হবে, ফ্লিড হবে, ফিয়ের প্লাস পার্টিসিপল হচ্ছে আপনার পলায়ন করা, ফ্লাই মানে ওরা, ফ্লু, ফ্লি মানে পলায়ন করা, ফ্লিড। এদের V1 V2 V3 সেম। আচ্ছা 13 নম্বরে কি বলছে, দ্য এনিমি শত্রু, দ্য এনিমি হ্যাজ এর পরে হচ্ছে V3 হবে, হ্যাজের পরে V3 হবে। সো অবশ্যই আমার কাছে মনে হচ্ছে সি নাম্বারটা অ্যান্সার হওয়ার কথা। মনে রাখবা ফ্লাই মানে ওরা, ফ্লু এটা উচ্চারণ কিন্তু অনেকে বলে ফ্লিউ না, ফ্লু উচ্চারণটা মনে রাখবা, ফ্লু। ওকে, 13 নম্বর। 14 নম্বরে কি বলছে, 14 নম্বর খুবই কমন, আমার মনে হয় এই টপিকসগুলো তোমরা পারবা, ভেরি কমন টপিকস। এই টপিকসে আমি ক্লাস কন্টিনিউ না করি, এগুলো তোমরা পারবা, এগুলো ঠাটা মুখস্থ বিষয়, আমার মনে হয় এগুলো তোমরা পারবা। আচ্ছা আসো দেখি সামনে কোনো ব্যতিক্রম পাই কিনা। দ্য বার্ড হ্যাজের পরে হচ্ছে ফ্লাইড, পাখি ওড়ে, খেয়াল করে দেখো, ফ্লাইড, অবশ্যই অ্যান্সার সি। ফ্লাই মানে ওড়া, আরেকটা বিষয় মনে রাখবা, এই ফ্লাই মানে হচ্ছে ওড়ানো। মা পাখি যখন বাচ্চা পাখিকে ওড়াই, এটা হচ্ছে ওড়ানো, এটা কিন্তু পজিটিভ ভার্ব। আবার দেখো বলছিলাম এর আগে, ওয়াক মানে হাঁটা, হাঁটাহাঁটি করা,
এটা হচ্ছে তোমার ইনট্রানজিটিভ ভার্ব। ওয়াক হাঁটাহাঁটি করা, আবার এই ওয়াক সেম। ওয়াক মানে হাঁটানো, ওয়াক মানে হাঁটানো, এটা কিন্তু আবার কজেটিভ ভার্ব, কজেটিভ ভার্ব। আই ওয়াক আমি হাঁটাহাঁটি করি, আই ওয়াক ইন দ্য মর্নিং আমি প্রতিদিন সকালে হাঁটাহাঁটি করি। আর আই ওয়াক নামিরা আমি নামিরাকে হাঁটাই। সো দেয়ার ইজ এ ডিফারেন্স, অবশ্যই দুটার ভিতরে একটা ভালো বিদ্যমান পার্থক্য আছে। ওকে, এটার ভিতরে অবশ্যই বিদ্যমান পার্থক্য আছে। তাহলে অ্যান্সার হচ্ছে তোমার ফ্লাইট হবে। ওকে, সি নাম্বার। এরপরে বলছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স উইথ কারেক্ট পার্টিসিপল। পার্টিসিপল তোমাকে ইউজ করতে বলতেছে। দ্য বার্ড হ্যাজ ফ্লোড ওয়ে, ফ্লোড বার্ড পাখি, পাখি ফ্লোড ওয়ে আমার কাছে মনে হচ্ছে না, এটা হবে না। পাখি, তারপরে রিভার নদী উপচে পড়তেছে, আমার কাছে এটাও কেন জানি মনে হচ্ছে না, রিভার উপচে পড়তেছে। ফ্লাই, ফ্লাইয়ের সাথে দ্য বার্ড, ফ্লাইয়ের সাথে দ্য বার্ড, না না না, এটাও কেন যেন মনে হচ্ছে যাবে না, এটা যাবে না। ফ্লাইয়ের সাথে, এটা তো ফ্লি, পাখি কখনো পালায় না, ফ্লি, ফ্লি থেকে হচ্ছে ফ্লেড, পলায়ন করা। সি নাম্বারটাও না, ডি নাম্বারটাও না, সরি এ নাম্বার নাম্বার বি নাম্বারটা। দ্য ম্যান হ্যাজ ফ্লোন অ্যাওয়ে, দ্য ম্যান হ্যাজ ফ্লোন অ্যাওয়ে। ইয়েস, এটাই মনে হচ্ছে, দ্য ম্যান হ্যাজ ফ্লোন অ্যাওয়ে। আচ্ছা, ডি নাম্বার অ্যান্সার। এরপরে কি বলছে দেখো, হি লস্ট হিজ টেম্পার, হি লস্ট হিজ টেম্পার, সে তার মেধা হারায় ইন পাবলিক মানে জনসম্মুখে। দ্য প্রেজেন্ট ফর্ম অফ দ্য লস্ট, একটা বিষয় মনে রাখবা, লুজ, এ লুজ মানে হচ্ছে ঢিলে, ঢিলে ঢালা, লুজ মানে হচ্ছে ঢিলে ঢালা। এ লস, এটা হচ্ছে কিন্তু নাউন, লস নাউন। তোমরা অঙ্ক করো, ব্যাংকে পরীক্ষা দিলে প্রফিট অ্যান্ড লস, এটা কিন্তু নাউন। এটা হচ্ছে V2 হয়, V3 হয়। এই লস মানে হচ্ছে হারানো, এই লস মানে হচ্ছে তোমার হারানো। সো ডেফিনেটলি অ্যান্সার হচ্ছে তোমার ডি নাম্বারটা হবে। 17 নম্বরে কি বলছে দেখো, হোয়াট ইজ দ্য কারেক্ট পাস্ট পার্টিসিপল অফ দ্য ভার্ব লিড। এই যে খেয়াল করে দেখো, লিড, লিড মানে হচ্ছে নেতৃত্ব দেওয়া। লিডেড হবে না মনে হয়, ল্যাড হবে না, ল্যাডেন হবে না, আমার মনে হয় লিড। এই লিড শব্দটা ইউজ করে দেখবা টেস্ট ম্যাচে, লিড বাই মানে এগিয়ে থাকা। ইয়েস, লিড বাই মানে হচ্ছে এগিয়ে থাকা, লিড বাই মানে হচ্ছে এগিয়ে থাকা। এর পরের ভার্বটা খুবই মজার, কি বলছে দেখো, মাই রুমমেট, তোমার রুমমেট হ্যাজ দ্য ফটো, তোমার রুমমেট ফটোটাকে টাঙ্গায় রাখছে। খুব ভালো করে মনে রাখবা, সেটা হচ্ছে তোমার হ্যাং, হ্যাং মানে মনে রাখবা ঝুলানো, হ্যাং মানে হচ্ছে ঝুলানো। একটা হচ্ছে তোমার হ্যাংড, আরেকটা হচ্ছে তোমার হ্যাংড। খেয়াল করো, আরেকটা হয় তোমার হ্যাং থেকে হাং, আরেকটা হয় তোমার হচ্ছে হাং। আচ্ছা, মানুষ বড়, ঝুলাইতে বেশি রশি লাগে, তাই এটা মনে রাখবা মানুষ ঝুলাতে। আর বস্তু ছোট, এটা ঝুলাইতে কম দড়ি লাগে, তাই এটা মনে রাখবা হাং। খুব ভালো করে মনে রাখবা, HUNGED, এ হাং বলে কিছু হয় না, মনে রাখবা, হাং বলে কিছু হয় না, HUNGED, এই হাং বলে গ্রামারে কিছু হয় না। আবারও বলতেছি, হাং বলে গ্রামারে কিছু হয় না, হাং বলে গ্রামারে কিছু হয় না, কিছু হয় না, এটা ভালো করে মনে রাখবা। বস্তু ঝুলাইলে ছোটটা, মানুষ ঝুলাইলে বড়টা। আসো তাহলে, তোমার রুমমেট কি ঝুলাইছে, ইওর রুমমেট হ্যাজ, এই যে দেখো দা ফটো, তোমার রুমমেট ফটো ঝুলাইছে, তাহলে ফটো ঝুলাইছে মানে হচ্ছে অ্যান্সার হবে সি। হাং হবে হাং, এটা V3 হাং। অবশ্যই তোমার রুমমেট বস্তু ঝুলাইছে, অ্যান্সার হবে সি। আচ্ছা, এরপরে কি বলছে আসো, দ্য ফটো অফ দ্য ফেমাস টেনিস প্লেয়ার অন এ ওয়ালে একটা বিখ্যাত টেনিস প্লেয়ারের ফটো ঝুলাইছে। ফটো যেহেতু ছোট জিনিস, এটা ঝুলাইতে অবশ্যই বড় কিছু লাগবে না। ওকে, এরপরে কি বলছে আসো, আই ওয়ান্টেড, আমি চেয়েছিলাম, দ্য পোস্টার, এই পোস্টারটা টু বি, একটা পোস্টারকে তুমি টাঙ্গাবা, নিজে ঝুলবা না পোস্টারকে ঝুলাবা। বি এর পরে কিন্তু ভার্বের বেস ফর্ম হবে না, বি হ্যান্ড হতে পারতো, এটা মানুষ ঝুলাইলে। সো আমার কাছে যেটা মনে হচ্ছে, টু এর পরে কখনো V3 হয় না, টু ইটেন কখনো দেখবা না, টু গন কখনো দেখবা না, এটা দেখতে পারো টু বি ইটেন, কথা কি বুঝতেছো না, টু বি ইটেন হতে পারে,
টু বি রিটেন হতে পারে, টু বি রিটেন হতে পারে, এটা হতে পারে, কিন্তু টু এর পরে কখনো V3 হয় না। অ্যান্সার হবে টু বি হাং। ইয়েস, অবশ্যই শুধু হাং না, অ্যান্সার